কেমন আছেন সবাই? চলুন নতুন কিছু করা যাক। এদিক থেকে আলো আসছে অনেক। এবার ঠিক আছে। তো আমি আজকে সকালবেলা 6:30টায় কাজে বসছি ঘুম থেকে উঠে। বর্তমানে ইউটিউবে কাজ করতেছি আমি। সেই ইউটিউবের জন্যই ভিডিওটি মেক করতেছি আমি। মূলত আমি ইউটিউবের যত প্রকারের কাজ আছে একবারে শুরু থেকে চ্যানেল ক্রিয়েট থেকে সবই করি। পাশাপাশি ব্লগিং করতেছি, ব্লগ ভিডিও এডিটিং আর ভয়েস ক্লিয়ার আছে তো? চলুন দেখাই, আপনার ডিসপ্লেতে দেখেন, আমি এদিকে দেখাইতেছি। হ্যাঁ, অনেক সুন্দর কাজ হচ্ছে। তো কে কি করেন জানাবেন, কমেন্ট করে দেবেন সবাই, কমেন্ট। অবস্থা খুবই খারাপ। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আছি আমি, যাইকে ঠিক আছে। রাত্রে ঘুমাইছিলাম আনুমানিক 2টা বাজে, তারপরে আবার 6টা বাজে, 5:30 বাজে উঠছি। তো আমার 6টায় দরকার ছিল, 6:30, কিন্তু ওই সময় ঘুম পড়লে আর উঠতে ভুললে মনে হয় নাই, যার কারণে লেট করে মানে শুই নাই আর, সোজা কি জাগিয়ে আসছিলাম। তারপরে কিছু কাজ করার পরে মানে 2-3টা ভিডিও আপলোড দেওয়ার পরে আবার শুয়ে গেছি। পরবর্তীতে মনে করেন যে এই কিছু সময় ঘুমাইছি 1 ঘন্টার মতো, আবার এই উঠে কাজে বসছি। এই যে কাজের অবস্থা। আবার এখন কাজ করতে করতে আবার রাত্রে 2টা পর্যন্ত কাজ করব। পরে আবার মনে করেন যে ওই 2টা 3টে বা 4টে বাজে ঘুমানো হইবে, আবার ওই সকাল 6টা 7টা বাজে উঠতে হইবে। এই হয়েছে কাজের অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছেন তো। কাজ করি, সবাই দেখেন মনোযোগ সহকারে। ফিল্মরা ওপেন করছি, ভিডিও এডিটিং করার ফিল্মরা। কে কে চালাইতে পারেন ফিল্মরা? কোন কোন সফটওয়্যার? আমি ক্যাপকাট, ফিল্মরা, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট মোটামুটি, বেশি না কিন্তু। আফটার ইফেক্টের মোটামুটি কিছু পারি, কিন্তু প্রিমিয়ার প্রোর একটু ভালো পারি। তারপরে ক্যামটাশিয়া,
মোবাইল জাতীয় যত সফটওয়্যার আছে এগুলো হয়েছে যে টুলস, মানে টোটালি একবারে আমার মোটামুটি ধারণা টুলস দেখলে কাজ করা যায় সবকিছু, যদি আপনার বেসিক এক্সপিরিয়েন্স হয়ে যায় সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারবেন। মনে করেন কিছু কথা না বললেই নয়, কিছু কিছু লোক আছে যারা কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই টোটালি, হ্যাঁ, পুরো মার্কেটটা এখন বর্তমান নষ্ট করতেছে। যেমন কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা একটা করতেছি, আমরা মনে করেন আপনার যে কাজগুলো করি অনেক কাজ তো দেখে তাদের এই বিষয়ে এক্সপিরিয়েন্স নাই বা জানা নাই, নন এডুকেটেড, তো তারা কি করে আমাদেরটা কপি করে, হুবহু কপি করে আপলোড করে, যেমন তাদের তো কাজ টোটালি হয়ই না, সাথে মনে করেন আমাকেও একটা ধরা দিয়ে দেয়। এই সব অবস্থা, এই খুবই খারাপ আর কি একটা অবস্থা। এখন যে কোনো মার্কেট প্লেসে ঢুকবেন আপনি, দেখবেন কিছু এরকম লোক পাই যাইবেন আপনি। আর ফাইবারে যান, যেখানে কাজ নাই, একটা তার পোর্টফোলিও পাবলিশ করে রেখে দিছে। খুবই খারাপ আর কি, এই একটা সমস্যা বর্তমানে এখন মার্কেটে। বিশেষ করে আছে পাকিস্তানি, পাকিস্তানিরা হইছে মারাত্মক, একবারে বলার বাহিরে। এরা মনে করেন এক এক লাইন আগে যায় সব সময়, ঠিক আছে। গতকালকে একজন আছে প্রায় 3-4 মাস আগে আমার কাছ থেকে একটা কোর্স নিয়েছিল। কোর্স নিয়েছে বলতে আমি এমনিতেই তারে শিখাইছিলাম, আমারও এক সময় একটা হেল্প করছিল সেই। তো কালকে নক দিয়ে আমার কাছে একটা জিনিস চাইছে, আমি বলছি যে দেয়া যাবে না। তো এই উনি পরে শুরু করছে, হ্যাঁ তোমার কাছ দিয়ে আমি নিয়েছি, ওটাই আমার কোনো কাজ হয় না, আমি অন্যখান দিয়ে নিয়ে শিখছি, এই ভাই বহু একবারে পুরো, মানে উনি আমার, যে মনে করেন যার কাছে একটা কাজ শিখলে তার একটা ই থাকে, ওইটা সে বলবে না আর কি, সে মানে তার নিজের এক্সপিরিয়েন্স থেকে নিজে করছে, এরকম একটা কিছু বুঝেছে। যে পরে 2 ঘন্টা গেছে, মেসেজের রেসপন্স করে নেই তখন। পরে এবার আসছে যখন আমি কাজই করছি, পাবলিশ করছি, তখন উনি আমারটা দেখছে, দেখে তো বুঝতে পারছে যে এটা আমি করতেছি, তখন আবার আসে আমার নক দিয়া, হ্যাঁ ভাই সরি, হ্যাঁ, মানে খুবই একটা বাজে অবস্থা। আমার কথা হয়েছে ভাই, তুমি কাজ করবা, ঠিক আছে, করো, তুমি আগে একটু বোঝো, জানো, মানুষের ক্ষতি না হয়, ঠিক আছে। এমন একটা অবস্থা, অনেক নিজের তো কাজই করতে পারে না, মনে করেন টোটালি হয় না, অন্যেরও একটা ক্ষতি করে যায়।
এই হয়েছে আর কি বর্তমানের অবস্থা, খুবই দুঃখজনক গাইস।
কে কোথা থেকে দেখতেছেন জানায়েন অবশ্যই। আমি একটু কাজ করতেছি। Is now considered the proof. As soon as Radhika says Ladu is Mayan Divyam's daughter, the whole the one who told the truth is now considered मेरा भाई बहुत बीमार है, इलाज তো অনেক সময় হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ থাকলো।